আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি একটি চমৎকার অঙ্ক নিয়ে আসছি। অঙ্কটি ৪৪তম বিসিএস প্রিলিতে এসেছে। অঙ্কটি খুবই মজার এবং খুবই সহজ সমাধান। আমরা অঙ্কটি এখন বুঝে নেই যে আসলে কিভাবে সমাধান করা যাবে। তো আমরা একটু প্রশ্নটি পড়ে নেই। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার এবং উচ্চতা x সেন্টিমিটার হলে x এর মান নির্ণয় করো। খুবই সহজ। আমরা একটি ছবি এঁকেছি অঙ্কের বর্ণনা অনুসারে। ছবিটিতে একটি বাহু 2 সেন্টিমিটার, তার মানে যেহেতু সমবাহু ত্রিভুজ প্রত্যেকটি বাহুই 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার। তো যেহেতু আমরা এর উচ্চতা চেয়েছে, তো উচ্চতা এরকম যদি আমরা একটা লম্ব আঁকি তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়। তো সমকোণী ত্রিভুজ হয়, আর লম্ব আঁকলে যেহেতু এটা লম্ব, তার মানে এটা যেহেতু এটা সমদ্বিখণ্ডিত করবে তাহলে এখানে 1 সেন্টিমিটার এবং এখানে 1 সেন্টিমিটার। তার মানে আমরা সমকোণী ত্রিভুজের ভূমি পেয়েছি, আমাদের উচ্চতা বের করতে হবে। তো আমরা খুব সহজে ট্যান থিটা দিয়ে করতে পারবো। আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি। এই কোণ, এই সবগুলো কোণ 60 ডিগ্রি। তাহলে আমাদের এইখানে থিটা যদি 60 ডিগ্রি হয় তাহলে আমরা লিখতে পারি 60 ডিগ্রি সমান, আমরা জানি ট্যান থিটা হলো লম্ব বাই ভূমি, তাহলে আমাদের লম্ব হইল x আর ভূমি হইল এখানে 1। তো আমরা ট্যান 60 ডিগ্রির মান হলো √3, আর আমাদের এখানে x নিচে 1 এর কোনো ভ্যালু নেই বলতে গেলে, তাহলে আমরা লিখতে পারি x। অতএব x সমান √3। খুব সহজে। তো আমাদের এটা করতে হলে আমাদের ত্রিকোণমিতি সম্পর্কে ধারণা থাকতে হবে, যে ত্রিকোণমিতি, তারপর সমকোণী ত্রিভুজ, এগুলো কি, এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে আমরা খুব সহজেই করতে পারবো। অথবা আমরা অন্যভাবে করতে পারি, বিকল্প, যেহেতু একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে আমরা ওভাবে করতে পারি প্রশ্ন মতে। তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে আমরা হাফ ইন্টু ভূমি হলো এখানে 2, কারণ আমরা এখন যেহেতু সমবাহু ত্রিভুজ আমরা পুরোটাই ভূমি এখন চিন্তা করব। 2 এবং আমাদের উচ্চতা হইল x, এটাই তো বের করতে বলছে। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা, আমরা সেইটা যদি বসাই সেটা হলো √3/4 a স্কোয়ার। a স্কোয়ার হইল আমাদের একটা বাহু, মানে 2 স্কোয়ার। তো আমরা এটাকে সমাধান করলেও আমরা পেতে পারি, আমাদের এই 2 কাটাকাটি গেল, আমাদের এইখানে থাকে x এবং এইখানে আমাদের √3/4, আর 2কে স্কোয়ার করা হলে 4 কাটাকাটি গেল। অতএব x সমান √3। আমরা যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করতে পারি, দুটোই সহজ। তো আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। এভাবে বিভিন্ন রকমের গণিতের সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।